গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এখন সকালে চলে এসেছি। আমাদের এই পিছনে তুমি নেসেল দেখতে পাচ্ছ, এই নেসেল চড়াও আজকে। তো আজকে এসেছি অনেক সকালে। তো এখন ফার্স্ট আমরা এখন ট্রেনিং করব আর আমাদের এই নেসেলকে প্রিপারেশন করব। তারপরে আমরা ক্রেনের ওই জিগকে রিলিজ করে তারপরে নিচে নিয়ে এসে পুরো নেসেল ওঠাবো। তো তোমরা দেখো, ফার্স্ট এখন আমরা টিভিটি করব। টিভিটিতে আমরা পুরো ম্যান পাওয়ারকে একদম কীভাবে কাজ করতে হবে, কোথায় কী যাবে, পুরো প্রিপারেশান, পুরো লাইন আপ করে তারপরে আমরা এগুলো করি। কারণ কি আমরা যে কাজগুলো করি সেটা খুব হেভি লিফটিং হয়। এটা মিনিমাম 100 টন ম্যাক্সিমামের ওয়েট থাকে। তো সেই হিসেবে আমরা কাজ করি। তো ঠিক আছে, দেখো তোমরা। তো আমি অ্যাকচুয়ালি এখানে সেফটি অফিসারের জব করি। তো আমার বেশিরভাগ রোল থাকে যে যেখানে যতগুলো ম্যান পাওয়ার আছে এরা যেন সেফলি কাজ করে আর যেন কোনো কাজের জন্য এদের কোনো চোট না লাগে, সেইভাবে আমরা এদেরকে ট্রেনিং করি, এদেরকে প্রপার ইন্ডাকশান দিই, প্রপার ট্রেনিং করাই। যেহেতু এগুলো সব হাইটে কাজ হয়, তো হাইটে যখনই কোনো ম্যান পাওয়ার যায় তো হাইটে গেলে তার বেশি এক্সট্রা প্রিকশন নিতে হয়, যেটা সেফটি বেল্ট হয়ে গেল, ফল রেস্টার হয়ে গেল, ঠিক আছে। তো ওইগুলো আমরা প্রপার ওদেরকে ট্রেনিং দিই, কীভাবে পড়তে হবে, কীভাবে ইউজ করতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে ডব্লিউটিজিটা, এটা আমরা 5টা সেলে একে ডিভাইডেড করি। তো ফার্স্ট আমরা নিচে যেটাকে বসাই সেটা T1 মানে টাওয়ার 1, তারপরে T2, তারপরে T3, তারপরে T4 আর T5। আমরা T4 T5-এ যেটা ভার্টিক্স তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড করে লাগানো, ওটা হচ্ছে যে যখন হাইটে যায় তখন ওটা না প্রচণ্ড শেক করে। যদি খুব বেশি উইন্ড থাকে তো খুব শেক করে, তখন ওটা কী হয়, সিটিং করতে বা ইরেকশন করতে খুব প্রবলেম ফেস হয়। তো ওটাকে উইন্ডকে ডাইভার্ট করে, তো তার জন্য আমরা ওই ভার্টিক্সটাকে লাগানো হয়। আর তারপরে এই নেসেলটা বসে। নেসেলেই মেন আমাদের গিয়ার বক্স থাকে, যেটাকে পুরো হাওয়াতে যে ব্লেডটা ঘুরে ইলেকট্রিক জিতনা কনজিউম জেনারেট করে সেটা নিচে ট্রান্সফর্মারতে জমা হয়। আর তারপরে এটা ডাইরেক্ট একটা পিএসএসে যায়, সেই পিএসএসে গিয়ে সেটা স্টক হয়। আর সেখান থেকে সেন্ট্রাল আর স্টেট এরা দুনো ওখান থেকে ইলেকট্রিককে কিনে নেয়। তো ডব্লিউটিজির মেন এখানে এই ফান্ডা। আর বাকি অল ওভার আমি গুজরাতে বেশিরভাগই পুরো উইন্ড ডব্লিউটিজি আছে। বাকি মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকা এই সাইডগুলোতেও বহুত উইন্ড এখন নতুন তৈরি হচ্ছে। তো বেসিক্যালি এই উইন্ডের এইসবই আছে। বাকি একদিন উপরে গিয়ে তোমাদেরকে সব কিছুই দেখাবো, যে ভিতরে কেমনটা হয়। উপরে গেলে উপরের ভিউটাও জাস্ট ওয়াও লাগে, সেটাও দেখাবো। কারণ এটা 140 মিটার উপর, তো দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে।